6 দিনেও শেষ হয়নি টাঙ্গাইল ভুয়াপুর তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ। এতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছে সড়কের পাশের বাসিন্দারা। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত রোববার হঠাৎ করে যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাখারিয়াতে টাঙ্গাইল ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কের 25 মিটার অংশে ভাঙন শুরু হয়। পরবর্তীতে ভাঙন 80 মিটারের রূপ নেয়। ভাঙনের কারণে সড়কটিতে 6 দিন ধরে বন্ধ রয়েছে যান চলাচল। যাত্রীবাহী বাস, পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্স সহ সব ধরনের যানবাহনকে চলতে হচ্ছে বিকল্প পথে। এতে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয় ও ভোগান্তি। এদিকে পানি বাড়ায় পুরো সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢোকার শঙ্কা স্থানীয়দের। আতঙ্কে এখন প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন সাখারিয়ার গ্রামের মানুষরা। দ্রুত মেরামত না করা গেলে পুরো বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তাদের। আমরা খুব অসুবিধায় আছি। এইটা যদি ভাঙে গোপালপুর থানা, গাড়াইল থানা, অনেক দুই থানা তো এমনি গর্বে যাওয়ানোতে বৃহত্তম মমিন সিং ক্ষতি হয়ে যাওয়া। বাড়িঘর নিয়ে আতঙ্ক আছে। আমার বাড়ার মধ্যে মেরামত করে দিতে পারলো, আমরা জানি এখন আমরা নিয়ে থাকতে পারি। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ফেলা হচ্ছে টিউব ব্যাগও। অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে যাওয়া অংশটি এখনও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাটি এখনো সম্পূর্ণ অংশ ঝুঁকিমুক্ত নয়, যার কারণে আমরা এখনো মূল ভাঙন রোধ হলেও আমরা কিন্তু কাজ অব্যাহত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমরা এলাকাটাকে স্টেবল না করতে পারবো ততক্ষণ আমাদের কাজ অব্যাহত থাকবে। এদিকে ভাঙন এলাকায় শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য। প্রতিনিয়ত আমরা খোঁজ খবর রাখতেছি এবং প্রতিনিয়ত এই কাজের সাথে আমি জড়িত আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ভুয়াপুর থেকে এখানে যাতে বেড়িবাঁধ হয় তার জন্য আমরা একটা চেষ্টা করব। নদীর নাব্যতা যাতে ঠিক থাকে, নদীর গতিপথ যাতে ঠিক থাকে। নদীর গতিপথ যখন ঠিক থাকবে তখন ভাঙন কিন্তু হবে না। নদীর নাব্যতা বৃদ্ধি করে সঠিকভাবে নদীটি যাতে প্রবাহিত হয় আর পার যাতে না ভাঙে, সেই অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব ইনশাল্লাহ। নদী ভাঙন রোধে সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।